আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ৪ ছাত্রদল মিলে একজন তরুণীকে ধর্ষণ করেছে। পত্রিকার শিরোনাম হচ্ছে ৪ ছাত্রদল নেতার দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী। এই ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখতে পেয়েছি যে যশোরেও ধর্ষণ। যখন মাগুরার ঘটনা নিয়ে, মাগুরা তো বৃহত্তর যশোর অঞ্চল। একসময় যশোর জেলার মধ্যেই মাগুরা ছিল, মাগুরা একটা মহকুমা ছিল। মাগুরার ঘটনা যখন বাংলাদেশ পেরিয়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে গেছে, একটা জঘন্য বর্বর পৈশাচিক ঘটনা, একটা চরম অসভ্য মানুষরা, বিকৃত চরিত্রের মানুষেরা যে কাজটি করে, সেই কাজটি হয়েছে, নির্মম একটি ঘটনা ঘটেছে। শিশু আসিয়াকে ধর্ষণ করেছে এবং সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের কোটি 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 মানুষের যখন চোখ থেকে পানি পড়ছে, হৃদয় ভেঙে যাচ্ছে কষ্টে, এই পবিত্র মাহে রমজানে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ঠিক সেই সময়ে যশোরে ঝিকরগাছা এলাকায় ৪ ছাত্রদল নেতা এক তরুণীকে ধর্ষণ করে। ছাত্রদল নেতা, আপনারা বুঝতে পারছেন, ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন। এমনিতেই গত ৫ আগস্টের পর থেকে তাদের সমালোচনার পিছু হটছে না, পিছু ছাড়ছে না। মিডিয়াতে তাদের বিভিন্ন অপকর্মের কথা আসছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির মূল দল, চাঁদাবাজি, মাস্তানি, আওয়ামী লীগের লোককে টাকা খেয়ে ছেড়ে দেওয়া, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো নিয়ে মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে। এগুলো নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রচুর সমালোচনা এখানে সেখানে। কিছু লোকজন এই সমালোচনা থেকে বিরত থাকতেও বলেছেন যে এভাবে যদি সমালোচনা বিএনপির বিরুদ্ধে করা হয়, তার সমস্যা, আওয়ামী লীগ সুযোগ পেয়ে যাবে, তো জামাত এগুলো করছে, জামাতের এই মিডিয়া সেলগুলো করতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের লোকরা এগুলো করছে, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, পবিত্র মাহে রমজান মাসে, যে রমজান মাসে ছাত্রদলের বিভিন্ন ভালো ভালো অনুষ্ঠানও ভাইরাল হয়েছে। তারা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করেছে, ইসলামী বিভিন্ন জলসা অনুষ্ঠান করেছে, ইফতার মাহফিল করেছে, ছাত্র শিবিরকে দাওয়াত দিয়ে বক্তৃতা দিয়েছে, সুযোগ করে দিয়েছে বক্তৃতা দেওয়া ছাত্র শিবিরের সভাপতিকে। আমরা সুন্দর সুন্দর অনেক অনুষ্ঠান তাদেরকে দেখতে পেয়েছি। বড় বড় অনুষ্ঠান তারা ইফতার মাহফিল করতেছে, তারেক রহমান সেখানে জয়েন করতেছেন অনলাইনে। ঠিক সেই মুহূর্তে যশোরের ৪ জন ছাত্রলীগের ছাত্র দলের যুবক, আসলে ছাত্রলীগ বলে ফেলেছিলাম, ছাত্রলীগ আর ছাত্র দলের ক্যারেক্টারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তো তারা ধর্ষণ করেছে একজন তরুণীকে। দৈনিক আমার দেশ পত্রিকার ১৫ নম্বর পেজে এই নিউজটা রয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। উপজেলার গদখালিতে বেড়াতে এসে তাদের লালসার শিকার হন তিনি। গতকাল রোববারের এই ঘটনায় খবর পেয়ে রাতেই অভিযুক্ত ৪ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা গদখালি ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, রোববার বিকাল ৩:৩০টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ঝিকরগাছা থানার ডিউটি অফিসারের কাছে সাহায্যের জন্য আকুতি জানান এক তরুণী। তাৎক্ষণিক তিনি তার ফোর্সসহ গদখালির পটুয়াপাড়ায় ধর্ষণকারী জাবেদের লিচু বাগানে গিয়ে উপস্থিত হন। সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে ছাত্রদলের কর্মী জাবের হোসেন ও আমিরুল ইসলামকে। ওসি বাবলু আরও বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি মনিরামপুর উপজেলায় বেনাপোলে খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথে গদখালি ফুল মোড়ে যান। সেখানে ৪ যুবক তাকে একা পেয়ে পথ আগলে দাঁড়ান। আশপাশে কেউ না থাকায় তারা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করেন। তারা চলে যাওয়ার পর পুলিশে ফোন করেন ভুক্তভোগী।
গতকাল রাত 8:30টায় ধর্ষণের ঘটনার খবর পেয়েই থানায় যান সহকারী পুলিশ সুপার নিশাদ আল নাহিয়ান। তিনি বলেন, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক যুবকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্র দলে কোনো অপরাধীর ঠাঁই নাই। ইতিমধ্যে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই যে একটি খবর শুনলেন না, যে ভুক্ত কি বলেছেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। ছাত্রলীগের মতন, আওয়ামী লীগের মতন কমন একটা কথা। এই কথাগুলো তো জামাতের ব্যাপারে খাটে না। কয়েকদিন আগে দেখলাম যে অনেক আগে বহিষ্কার হয়েছে শিবির থেকে কোনো একজন কর্মী, সে কোনো একটা অপরাধ করেছে, সেটা নিয়ে হাইলাইট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, নারী গঠিত কোনো ব্যাপার। তো জামাত ইসলামের যে নেতাদেরকে 71-এর বিভিন্ন পচা কাহিনী নিয়ে অভিযুক্ত করে তাদেরকে মেরে ফেলা হলো, তখন তো বিএনপির লোক বা বিভিন্ন লোক বলে নেয় যে ব্যক্তির দায় জামাতে নেবে না। যদিও সব এগুলো মিথ্যা অভিযোগ ছিল। নিজামী, গোলাম আজম, আলী আহমদ, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, তো জামাত নিজেরাও তো বলে নেয় ব্যক্তির দায়, আর অন্য লোকেরাও বলে নেয়। তো সংগঠনকে নিষিদ্ধ করেছে জামাত ইসলামকে। জামাত ইসলামের উপরে যদি ব্যক্তি, এই যে কয়েকজন লোককে মেরে ফেলা হলো, সত্যিই যদি ঘটনা হতো তাহলে তাদেরকে আইন বিচারাঙ্গনকে ব্যবহার করে তাদেরকে মেরে ফেলা হলো, তারপরও এই জামাত ইসলামের সংগঠনকে কীভাবে দায়ী করে? আর কথায় কথায় জামাতকে টেনে আনে কেন 71-কে কেন্দ্র করে? এই অপরাধ সেম আওয়ামী লীগের ক্যারেক্টার, ব্যক্তির দায় সংগঠন নেবে না, অথচ 4 জন রানিং ছাত্রদলের কর্মী। তো এটা তো স্বীকার করে নেয় যে তারা ছাত্র দলের না। তো যাই হোক, এদের বিচারের আওতায় আনা হোক, বিএনপির নেতৃবৃন্দের শুভবুদ্ধির উদয় হোক, তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপির হাইকমান্ড যারা আছে তারা দলের শুদ্ধি অভিযান চালাক, ইসলামী আদর্শে তাদেরকে গড়ে তুলুক, কোরআন হাদিসের শিক্ষা দিক, ধর্মীয় অনুভূতি যাতে তাদের কাজ করে, এই ধরনের অপরাধ যাতে আর কেউ না করতে পারে, এবং বিভিন্ন ধরনের অসভ্য চরিত্রের লোকদেরকে এখান থেকে বের করে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম।